আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি Next.js। তো Next.jsটা কি? Next.js আর কিছুই না, এটা হচ্ছে রিঅ্যাক্টেরই একটা ফ্রেমওয়ার্ক। আর Next.js শেখার জন্য অবশ্যই আপনাকে রিঅ্যাক্ট জানা থাকা লাগবে, কারণ ওর ভিতরে কিন্তু আপনি সিমিলার টাইপেই কম্পোনেন্ট বানাতে পারবেন, কিন্তু সুপার পাওয়ার সহকারে। এটার মেইন কিছু ফিচার হচ্ছে, সর্বপ্রথম এটা হচ্ছে এসইও ফ্রেন্ডলি, যেটা হচ্ছে রিঅ্যাক্ট একদমই এসইও ফ্রেন্ডলি না। তো এসইও ফ্রেন্ডলিটা কি? যেমন ধরুন আমি দুটো ওয়েবসাইট আগে থেকে বানিয়ে রাখছি, একটা হচ্ছে নেক্সট দিয়ে তৈরি আর একটা হচ্ছে রিঅ্যাক্ট দিয়ে তৈরি। এখন আমি আপনাদের একটা মেইন ডিফারেন্স দেখাচ্ছি, সেটা হচ্ছে যেমন ধরেন হচ্ছে এটা হচ্ছে আমার রিঅ্যাক্ট দিয়ে করা। আমি ধরেন এই হোম লেখাটাই কপি করার পরে যদি আমি ভিউ সোর্স করি কন্ট্রোল এফ দিয়ে, যদি হোম লেখাটা আমি সার্চ করি কোথাও কি আছে? আর গুগল বা যে কোনো সার্চ ইঞ্জিন কিন্তু আসলে এই কোডটা দেখতে পারে, ওরা কিন্তু আসলে এই ইউআই কিন্তু দেখতে পারে না। এখন আপনি যত সুন্দরই করেন, যত কন্টেন্টই রাখেন রিঅ্যাক্ট ওয়েবসাইটে, কিন্তু আপনার মানে রিঅ্যাক্ট ওয়েবসাইট কখনোই কিন্তু র্যাঙ্ক করবে না। আর সেখানে হচ্ছে Next.js, যেমন ধরেন এটা হচ্ছে Next.js ওয়েবসাইট, এটা বেশি কিছু করিনি, সিম্পল একটা জিনিস। সো এখানে দেখেন আমি হচ্ছে এখানেও মনে করেন হোম লেখাটাই কপি করি, এখানে হচ্ছে ভিউ পেজ সোর্স করি, এখানে করার দেখেন কন্ট্রোল এফ যদি চাপি, তাহলে দেখেন হোম লেখাটা 3 জায়গাতে আছে। দেখছেন, আসলে গুগল কিন্তু আসলে এই কোডটাই দেখতে পারবে। মনে করেন দেখেন সবগুলো কোডই কিন্তু আছে, যেগুলো হচ্ছে আপনার ইউআইতে দেখা যাচ্ছে সবগুলো টেক্সটই আছে। এখন এটার ক্ষেত্রে কিন্তু গুগল সুন্দর মতো বুঝতে পারবে আসলে আপনার এই কোডের ভিতরে কী কী আছে, মানে আপনার কী বিষয় ওয়েবসাইট, এই অনুযায়ী কিন্তু গুগল হচ্ছে দেখাতে পারবে যখন কেউ সার্চ করবে। কিন্তু রিঅ্যাক্টের ওয়েবসাইটে কিন্তু সেটা দেখতে পারবে না, এর জন্য মনে করেন এটা এসইও ফ্রেন্ডলি না। এটা হচ্ছে মেইন একটা কারণ। তারপরে শুধুমাত্র এটাই না, তারপর দেখেন এখানে হচ্ছে Next.js এ বিল্ট ইন অপটিমাইজেশন, আগে থেকেই মনে করেন অপটিমাইজ করা কিছু কম্পোনেন্ট আছে। তারপর হচ্ছে ফন্ট, আপনি অপটিমাইজ ফন্ট, অপটিমাইজ ইমেজ, এগুলো হচ্ছে নেক্সটই করে দিয়েছে। এগুলো যদি আপনি রিঅ্যাক্টের ক্ষেত্রে করতে চান, অবশ্যই আপনাকে হচ্ছে কী করতে হয়েছে, বাইরের প্যাকেজ ডাউনলোড করে সেটাকে ইউজ করে কাজে লাগাইতে হয়েছে। এটা এটা হচ্ছে একটা পার্থক্য। এটা একটা অনেক বড় একটা জিনিস। মেইন পার্থক্যটা হচ্ছে এসইও। সো এখানে আরও অনেক কিছুই আছে, আপনি দেখতে পাচ্ছেন ডাইনামিক এইচটিএমএল স্ট্রিমিং, তারপর হচ্ছে রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট, মনে করেন কম্পোনেন্টগুলো সার্ভারে রেডি হয়ে তারপর হচ্ছে ইউজারের কাছে যাবে। এ ধরনের মেইন অনেকগুলো ফিচার আছে। সো এটা হচ্ছে মেইন একটা আর কারণ। সো এখন হচ্ছে কথা না পারি এটা কাজ করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করি। তো ক্রিয়েট করার জন্য আপনাকে কী করতে হবে, সো ফোল্ডার ক্রিয়েট করে ফেলছি। আপনি এটা হচ্ছে নর্মাল যে কোনোভাবে করতে পারেন। ফোল্ডার ক্রিয়েট করার পরে এখানে মনে করেন হচ্ছে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে পারি। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে, অবশ্যই নোট কিন্তু ইনস্টল থাকতে হবে, সেটা তো জানারই কথা। আপনার যদি এইটা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারেন। এটা হচ্ছে কমান্ড, রিঅ্যাক্টে যেমন দিতেন, এটা হচ্ছে npx create next app, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন ইনস্টল জন্য @latest। তারপর মনে করেন আমি ইনস্টল দিব, কিন্তু আমি হচ্ছে এটা হচ্ছে আপনি যদি npm ইউজ করেন তাহলে এটা হচ্ছে npx দেবেন, আর যদি ইয়ার্ন ইউজ করেন তাহলে ইউজ করব। এই জন্য ক্রিয়েট নেক্সট অ্যাপ, আমি হচ্ছে ইয়ার্ন দিয়ে করতেছি। আর যদি আপনারা npm দিয়ে করতে চান তাহলে হচ্ছে সিম্পলি হচ্ছে npx create -next app এটা দিতে পারেন। তারপরে কিছু প্রশ্ন করবে, সেগুলোর উত্তর দিতে হবে। একটু ওয়েট করি। সর্বপ্রথম আপনার প্রজেক্টের নাম, কি নামে প্রজেক্ট করবেন, বা এটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট হবে এই নামে একটা। তো আমি দিচ্ছি সিম্পল নেক্সট প্রজেক্ট সেটআপ। আচ্ছা, দিয়ে দিচ্ছি ইন্টার। এখন আপনি টাইপস্ক্রিপ্ট ইউজ করতে চান কি না? তো আমি টাইপস্ক্রিপ্ট ইউজ করবো না, আমি জাভাস্ক্রিপ্ট ইউজ করবো, তো নো। তারপর ESLint এটাও ইউজ করবো। তারপর টেলউইন সিএসএস, আপনি টেলউইন সিএসএস ইউজ করতে চান কি না? তো আমি টেলউইন সিএসএস ইউজ করবো, এই জন্য হচ্ছে ইয়েস। আপনি সোর্স নামে একটা ফোল্ডার নেবেন কি না, রাখবেন কি না? তো আমি অবশ্যই রাখবো।
তারপর 2 প্রকার রাউট থাকে, আপনার 2 প্রকার রাউট থাকে হচ্ছে ইয়ার ভিতরে, নেক্সটের ভিতরে। একটা হচ্ছে পেজ রাউট, একটা হচ্ছে অ্যাপ রাউট। তো অ্যাপ রাউটটা হচ্ছে লেটেস্ট, তো আমি হচ্ছে অবশ্যই অ্যাপ রাউটটা ইউজ করবো। আর পেজ রাউটটা হচ্ছে পুরাতন। এটা হচ্ছে ইম্পোর্ট ইলিয়াস, এটা কাস্টমাইজ করবো না। তো এখন আমার প্রজেক্টটা ক্রিয়েট হওয়া শুরু হলো, এখন একটু ওয়েট করেন, ক্রিয়েট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখন এখনও মানে ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে আপনারা ভিএস কোড ওপেন করতে পারেন। তো সর্বপ্রথম আগে ওই ফোল্ডারে যেতে হবে। তো প্রজেক্টের নাম দিয়েছে হচ্ছে নেক্সট ট্যাব, ওকে। এখন হচ্ছে কোড ফুল স্টপ, ওকে। এখন হচ্ছে প্রজেক্ট ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে বাই ডিফল্ট প্রজেক্ট। তো এটা হচ্ছে এখন ব্রাউজার ওপেন করার জন্য আপনাকে যদি আপনি যদি npm ইউজ করেন তাহলে npm রান ডেভ, এবং যদি আপনি ইয়ার্ন ইউজ করেন তাহলে ইয়ার্ন ডেভ। তো আমি ওপেন করলাম, লোকাল হোস্ট 3001-এ এটা ওপেন হয়েছে, কারণ আমার হচ্ছে আগে থেকে একটা ওপেন করে রাখছিলাম 3000, এই জন্য 3001 পোর্টে এটা রান হচ্ছে। আমাদের হচ্ছে বেসিক সেট আপ শেষ, এখন হচ্ছে আমরা কাজ করতে পারবো। নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আসলে রাউটিং সিস্টেমটা কাজ করে।